তো হ্যালো বন্ধুরা, মাই ড্রিম ট্রাভেল থেকে আমি দিদার তোমার সবাইকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে জায়গায় এসেছি এটা সুজাপুরে অবস্থিত, হাতিবাড়ি মাঠ বলে। আর এখানে এত লোকজন যে দেখতে পাচ্ছ, তো এটা অ্যাকচুয়ালি বইমেলা হচ্ছে আজকে। তো আমরা বইমেলাতে এসেছি ঘুরতে। আর বইমেলাতে তো লোক সংখ্যা ভালো লাগছে, কিন্তু সঙ্গে সঙ্গে বইয়ের সঙ্গে সঙ্গে এখানে অ্যাডও পরিমাণেই হচ্ছে, খুব পরিমাণে হচ্ছে। কারণ এখানে আছে আপনার যত সমস্ত বইগুলো আছে সব বই এখানে পাওয়া যাচ্ছে। আর একে একে সব কিছু ঘুরে ঘুরে আজকে আমরা দেখব। তো চলো আমরা এগুলো দেখি সবটাই আজকে। আমাদের আসার একটাই উদ্দেশ্য যে এই বই মেলাতে সবই রকম বই আমরা পেয়ে যাই। কারণ বাচ্চা থেকে শুরু করে আমরা যত এডুকেশন আছে আমরা সব সমস্ত বইগুলো পাই। এবং কি গল্প, ইতিহাস, আরও নানা ধরনের বই আছে। এখানে আমি দেখলাম প্রায় কয়েকটা যে গল্প আছে, এবং কি ডাক্তারের ওই চোখের ব্যাপারে কিছু আরও আছে। তো আমি কিছু দাদাদেরকে জিজ্ঞেস করব, তারা তো দুদিন থেকে তো বইটা বেচছো, তো কীরকম কী সেল হচ্ছে? সেল হচ্ছে মানে এখানে তো গ্রামীণ বইমেলাতে একটু গল্পের বইগুলো বেশি বিক্রি হচ্ছে এখানে। মানে বড় বড় উপন্যাসগুলো মানে কম বিক্রি হচ্ছে খুব, মানে গল্পের বইটা বেশি চাহিদা এখন। আর পড়াশোনার মানে কীরকম বইগুলো বিক্রি হয়েছে? পড়াশোনার বই মানে ওই আর কি, মানে সব থেকে বেশি বইটা কি কি সেল হয়েছে আমি এটা বলতে চাই। সব থেকে বেশি সেল হয়েছে মানে এটা হচ্ছে আলোর পিপাসা একটা, এই যে এই বইটা সেল হয়েছে, একটা নিচ্ছে এখন, ওটাই নিচ্ছে এখন বেশি সবাই দেখছে নিচ্ছে। মানে মানুষ বেশিরভাগ এখন গল্পতে ইন্টারেস্ট রেখেছে আর কি, গল্পই বেশিরভাগ সেল হচ্ছে। তো দাদার কাছে এখন মানে কত রকম গল্পর বই আছে? প্রত্যেকটা বেশিরভাগ গল্পেরই বই এখানে, উপন্যাস কমই আসে একটু, মানে গল্পেরই বই আছে বেশি। প্রথম দিন তো আমি আসতে পারিনি কোনো কারণ বিষয়ে। তো প্রথম দিন কীরকম কি লোক সংখ্যা হয়েছিল? প্রথম দিন খুব বেশি লোক সংখ্যা হয়নি, আজকে কালকে ভিড় হচ্ছে আস্তে আস্তে। আজকে আর কালকে শুরু হয়েছিল বইমেলা, কালেচক ওয়ান ব্লক গ্রামীণ বইমেলা। তো আপনাদেরকে দেখাবো, এখানে রয়েছে তৌফিক ইউনিফর্ম। তো কী পাওয়া যায় দেখেন। টি শার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আমরা সমস্ত সেক্টরে, যেমন হচ্ছে স্কুল, হোস্টেল, ইউনিফর্ম, এবার রেস্টুরেন্টে যেটা ইউনিফর্ম প্রয়োজন হয় সেগুলো আমরা সাপ্লাই করি। আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, আমাদের কাস্টমারের অর্ডার অনুযায়ী আমরা তাদের সাপ্লাই করি। আমার মোবাইল নাম্বার 8798323635। আমরা অনেক কিছুই দেখলাম, তবে আমরা যেগুলো ছোটোবেলায় দেখেছিলাম আজকে আমরা ওগুলো দেখতে পেয়েছি। কিন্তু এগুলো সেগুলো না, এগুলো টেম্পোরারি বানানো আছে, তো দেখতে খুব ইউনিক লাগছে। তো আমরা একটু শুধু দেখবো আর কি। তো এগুলো যেমন আছে বাবু পাখি বাসা বলে এগুলো, আমরা তালের গাছে এবং কি তালের গাছে শুধু দেখতে পেয়েছি। আর এখন আমরা দেখতে পাচ্ছি একটা প্যান্ডেলের তলায়, তো দেখতে ভালো লাগছে। প্রাইসগুলো কীরকম আছে একটু একটু বলে দেন। 150 টাকা থেকে 350 বড় একটা আছে 400 টাকা। সবগুলো হাতে তৈরি, বিভিন্ন ডিজাইন আর কালারের। নিজের হাতে তৈরি? আমার হাতে তৈরি ব্যাগগুলো ব্যাগ সব আমার হাতে। এগুলো জুটের ব্যাগ, ল্যামিনেটেড জুট। 100 টাকা 150 টাকা এই সাইজের দামে আছে। থ্যাংক ইউ। শাহবাজপুর স্ট্যান্ডের সংলগ্ন এলাকায় অবস্থিত। এবছর আমাদের মানে রানিং কবে চালু হয়েছে? স্কুলটা 2012-তে চালু হয়েছে। 2012-তে হ্যাঁ। কত পরিমাণের সংখ্যাতে ছাত্র আছে এখন? ছাত্র 100+, বয়েজ 11, আর গার্লস আছে 90+। 90%। 11 থেকে নিটের কোচিং আছে। বেসিক্যালি ফিজিক্সওয়ালার স্টল। ফিজিক্সওয়ালা হলো একটা ইনস্টিটিউট যেখানটাতে স্টুডেন্টদেরকে আমরা নিট বা জেইর জন্য মানে মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন করিয়ে থাকি। তো সেই ফিজিক্সওয়ালার ইনস্টিটিউটের মালদাতে আমাদের অফলাইন সেন্টার আছে ফিজিক্সওয়ালা। এইখানে আপনি যত স্পেসিমেন দেখতে পাচ্ছেন বা স্কেলিটন দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলোতে আমরা কি করি, স্টুডেন্টরা যখন আমাদের কাছে নিট বা জেইর জন্য প্রিপারেশন করতে আসে সেই সময় ওদের পড়ার জন্য যে সুবিধাটা, মানে আজকে একটা জিনিস নর্মালি আমরা যেটা ক্লাসে বইয়ে ছবি দেখছি সেটা যদি চোখের সামনে দেখি আমাদের বুঝতে বা মনে রাখতে সুবিধে হয়। তো
পিডব্লিউ কি হয়েছিল, পড়াশোনাতে এডুকেশনে একটা রেভলিউশন এনেছিল, যেটা কিভাবে ডিজিটাল রেভলিউশন। সেটাতে কি হয় যে আমরা ইন হাউস এক্সপেরিমেন্টস করে দেখা স্টুডেন্টদেরকে, মানে ক্লাসের মধ্যে ওরা কিছু এক্সপেরিমেন্ট দেখতে পারে, কেমিস্ট্রির হতে পারে বা স্পেসিমেন হতে পারে বায়োলজির, অথবা কি হয় যে ওরা ভিডিও 3D মডেলের মাধ্যমে পড়াশোনাটা করে, যার জন্য কি হয় যে স্টুডেন্টের পড়ার চাহিদাটাও বাড়ে। লাস্ট ইয়ার আমাদের মালদা সেন্টার থেকে, যেটা মালদা আমাদের মানে ফিজিক্সওয়ালা অফলাইন সেন্টার বিদ্যাপীঠ, সেখান থেকে আমরা টোটাল 42 জন স্টুডেন্ট নিট কোয়ালিফাই করেছিল, যারা 640 আপ পেয়েছে। তো আপনাদের কোচিং সেন্টারের যেটা লোকেশনটা আছে ওটা কোনখানে আছে? আমাদের লোকেশন হলো মালদা রথবাড়ি ভিটু শপিং মলের ওপরে, বিহানি পেট্রোল পাম্পের ঠিক পাশে। গেলে বা কোনো ইভেন্টে গেলে আমাদেরকে অবশ্যই শরীরের উপরে একটা আতর বা একটা সেন্টের প্রয়োজন পড়ে। তো এখানে এই বইমেলাতে আতরেরও ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আদির তো বলা যাবে না, কারণ এদেরই ব্র্যান্ড আছে। তোমাদের ব্র্যান্ড না, তোমরা কি করো? আমরা সেলার, আচ্ছা, তোমরা সেলার। তো কোম্পানি কি কোম্পানি আছে? অনেক আছে, আল্লাহ আছে, ফরমান আছে, আদিল কাদরি হবে, তারপরে তোমার আপনার অ্যারোচেম হবে, অনেক হবে। তো আদিল কাদরির যেটা মানে এমআরপি যেটা আছে, ওটার এমআরপি কত আছে? 900 টাকা। আর তো আবার 3টা সেট থাকে না? 3টা সেট নেই, আমাদের সিঙ্গেল সেট হবে। আচ্ছা, সিঙ্গেল সেটটা একটু দেখিয়ে দাও। ওই এটা যেটা মিষ্টি ভাবটা ওটা না, যেটা একদম ট্রেন্ডিংয়ে চলছে, এটা সানায়াতে। তো সানায়াতেটা এটা আমি ইউজ করেছি, বেশ ভালো লাগে আমাকে, কিন্তু সেন্টটা একটু মানে মিষ্টি টাইপ লাগে, তো আমার জন্য একটু আপত্তি। কিন্তু সেন্টটা ভালো, প্রায় 2-3 দিন চলে যায় না। প্রজেক্টটাতে আমাদেরকে কি বুঝাইতে চাইছে আর এই যে মানে মানুষের বিবর্তনের একটা ওটা প্রথম ধাপ ছিল। প্রথম ধাপ থেকে তারপর যখন সেকেন্ড ধাপটা আসে, তখন মানে ওখানে মানে হালকা মানে মাথার ইগুলো খুলিগুলো পাতলা পাতলা হয়, দিয়ে তারপর যখন এই ধাপটাতে আসে, তখন মানুষের মানে হাত পা এগুলো সব মানে ধীরে ধীরে বাড়তে থাকে, দিয়ে তারপরে বিবর্তনের পর এসে দিয়ে মানুষ এখন লাস্ট পর্যায়ে হোমে এসে দাঁড়িয়েছে নাকি? হ্যাঁ, আমি যে এখানে এটা দেখছি, তো এটা জিনিসটা আছে কি আমি সঠিক বুঝতে পারছি না। ইন্টিগ্রেটেড ফার্মিং অফ রুফটপ, এই জিনিসটা মানেটা বলছি, মানে ছাদের সম্বন্ধিত চাষ। এর এই হেডিংটা যেটা আছে ওটার মানে এটা, মানে এই জিনিসটা তৈরি। এবার যদি তুমি এর ব্যাপারে বিস্তারিত জানতে চাও, ওটা আমি বলতে পারি। সাধারণত মানে যেরকম চাষিদের ক্ষেত্রে এটা খুব উপযোগী, কারণ তাদের জমি জায়গা নেই, ওরা ছাদের ওপরে ফার্মিং করতে পারে। হ্যাঁ, আর ফার্মিংটা কীভাবে হচ্ছে ওটা আমি বলে দিচ্ছি। প্রথমত ছাদ আছে, বৃষ্টির জলটা এখানে আসবে, এখানে এসে এখান থেকে জলটা, এখানে মাছ চাষ হবে, যে কোনো মাছ চাষ করতে পারো তুমি, 2-3 রকমের মাছ চাষ আরামে হবে। একটা ফিশ থাকবে এখানে, সেটা হলো টাকার ফিশ থাকবে, সেটা সাইডগুলো পরিষ্কার করে দিবে, মানে এটা নোংরা হবে না, মানে পরিষ্কার থেকে গেল কোনো সমস্যা নেই। এটা থেকে জলটা পাইপের মাধ্যমে এখানে আসছে, এখানে চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে, যে কোনো সবজি চাষ করতে পারো। আর একটা মেন মানে সব থেকে বড় ভালো জিনিস যে মাটি লাগছে না, ইটের কুচিতেই হয়ে যাবে। হ্যাঁ, পাথর দিয়ে কাজ হয়ে যাবে, তোমার সবজি চাষ হয়ে যাবে, মাটি লাগবে না ছাদের উপর। এখান থেকে জলটা এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে ওই জলটাই এখানে আসছে, মানে বৃষ্টির জলটা জমা হয়ে গেল, এখানে জমা হয়ে গেল, এবার এখান থেকে হয়ে গেল, এখান থেকে এখানে আসছে, আবার এখানে আসছে, এখান থেকে পিউরিফাই হয়ে মানে মডিফাই, এখানে কিছু রকম গাছ থাকে, মানে যেই গাছটা থাকে ওটা জলটাকে পরিষ্কার করে। এটা ঠিক আছে, আমি বুঝতে পারলাম, কিন্তু এটা করলে পরে কীরকম খরচা আসতে পারে, আর এটা কাজটা কে করবে? খরচা বলতে কি কোনো খরচাই নেই, ধরো শুধু এখানে কিছুই লাগছে না, সব মানে মাছটা কিনতে যা খরচা আছে, তাছাড়া আর কিছুই না, জল টল কিছু। মাছটা ব্যক্তিগত ব্যাপার, ও চাষ করতেও পারে, হ্যাঁ, কিন্তু ঠিক আছে, এটা মানে সবাই চাষ করতে পারবে কিনা ওই সেটা তো সবার জন্যই তো, চাষের জন্যই তো এটা কাজটা দেখলাম আমি, দেখে আমাদেরকে আর কথাটা শুনে আমাকে খুব একটা ভালো লাগলো, কারণ বৃষ্টি যখন হয় তখন অনেকই জল বেকার চলে যায় আর কি। তো এই স্টুডেন্ট কাজটা কি করেছে, জলটাকে কাজে লেগিয়েছে, আর ছাদের উপরে আমাদের এই যে আছে এটাকে যে তুমি খেতি ভাবতে পারো, এটা অসুবিধা নেই, তবে খেতি করে দিচ্ছে। আর যে থাকলো জায়গার অসুবিধা, তো এখানে জায়গার অসুবিধাটাকেও ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো আমরা এগুলো দেখলাম, আর আমার একটা ছোট ভাই আছে, তো ওকে জিজ্ঞেস করে নেবো মেলাতে কিরকম লাগছে। ভালোই লাগছে। আর কি খাওয়া দাওয়া করেছো? চিরাবিন। শুধু চাউমিন খাওয়া দাওয়া করেছো, আর কিছু খাবো? চল।
তো আমরা ওই প্রজেক্টটা দেখলাম, তো এই প্রজেক্টটাতে আমাদেরকে কি বলতে চাইছে? এই মডেল নাম হচ্ছে হাইড্রোলিক লিফট, যেটা সাধারণত বিশেষ করে যেখানে লোকজনের সংখ্যা বেশি থাকে শহরে, এটার নাম হচ্ছে হাইড্রোলিক। এই লিফটটা আমি দেখাচ্ছি কিভাবে কাজ করে, আছে কিনা। আর্টিফিশিয়াল লাইট আছে না এটা এটা বিশেষ করে মানে পার্কিং সিস্টেমকে উন্নতি করার জন্য এই হাইড্রোলিক লিফটটা ব্যবহার করতে পারে, যে বিশেষ করে যেখানে লোকজন সংখ্যা বেশি থাকে শহর অঞ্চলে, এটা অবশ্যই বেশি করতে পারে। আর কাজটা আমাকে তার পাশাপাশি রয়েছে মডেল নাম হচ্ছে আর্থকুয়েক অ্যালার্ম, যেটা বিশেষ করে ভূমিকম্পের সময় মানুষকে অ্যালার্ট করার জন্য সেটা ব্যবহার করতে পারে। যেমন এখানে রয়েছে সেন্সার সিস্টেম রয়েছে, বা এখানে সেন্সার রয়েছে, এটা যখন এটার সঙ্গে স্পর্শ করে যায় অর্থাৎ টাচ করে যায়, তখন আমাদের সিস্টেমে মানে এই অ্যালার্ম বাজতে শুরু করে। এখানে আমরা সেটা মডেল হিসাবে মানে দেখানোর চেষ্টা করেছি। এখানে রয়েছে লাইট রয়েছে, এখানেও লাইট রয়েছে, চারো সাইডে লাইট রয়েছে। যখন ভূমিকম্প হয় তখন এটা লাগার ফলে কি বলে মানুষজন অ্যালার্ট হয়ে যায়। এটা আমরা একটা মডেলের মাধ্যম দিয়ে তৈরি করতে মানে লোকেদের সামনে উপস্থাপন করেছি। আগে থেকে জানি তো মানে আমাদের বিজ্ঞান দিনের পর দিন উন্নত লাভ করছে, সেই বিষয়ে আমরা লোকজনকে দেখাতে চাইছি যে কিভাবে উন্নত লাভ করেছে, সেটাই। চলো, বই মেলাতে আমরা ঘুরলাম আর অনেক কিছু দেখলাম আর অনেক কিছু জানলাম, অনেক কিছুই শিখলাম। তো আমরা বই মেলায় এক কথাই শেষ, বই মেলাতে এসে আমাদেরকে আনন্দ খুব পেলাম আমরা। এখানে কিছু নলেজের ব্যাপার আছে আর কিছুটা আরও ব্যাপার আছে। তো আমরা চলো এখান থেকে করি টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।